হ্যালো বন্ধুরা, আজ আমরা জানব উপমিত কর্মধারয় সমাস কি। সাধারণ ধর্মের উল্লেখ না করে উপমেয় পদের সঙ্গে উপমানের যে সমাস হয় তাই হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। যেমন মুখ চন্দ্রের ন্যায় সমান মুখচন্দ্র, এখানে মুখ হচ্ছে উপমেয়, চন্দ্র হচ্ছে উপমান। পুরুষ সিংহের ন্যায় সমান পুরুষ সিংহ, পুরুষ হচ্ছে উপমেয়, সিংহ হচ্ছে উপমান। কথামৃত আর নয়নকমল, নয়নকমলের ন্যায় কীভাবে জানাবেন কমেন্টে। তো এবারে আসছি একটু ব্যাখ্যায়। আমরা কি বলেছিলাম, সাধারণ ধর্ম বলতে যে গুণটি বা রূপটি উপমেয় আর উপমান দুটোর মধ্যে থাকবে সেটা হচ্ছে সাধারণ ধর্ম। তাহলে এখানে কোনো সাধারণ ধর্মের উল্লেখ নেই বা সাধারণ ধর্ম নেই। তাহলে আজ উপমা বলতে আমরা কি বুঝেছিলাম, যে যার, উপমেয় বলতে কি বুঝেছিলাম, যার কথা বলা হবে সে হচ্ছে উপমেয়। এখানে কার কথা, মুখচন্দ্রের ন্যায়, এখানে কার কথা বলা হচ্ছে, মুখের কথা বলা হচ্ছে, তাই মুখ হচ্ছে এখানে উপমেয়। আর কার সঙ্গে তুলনা করা হচ্ছে, চন্দ্রের সঙ্গে, তাহলে চন্দ্র হচ্ছে এখানে উপমান। তাই হয়ে গেল মুখচন্দ্রের ন্যায় সমান মুখচন্দ্র হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। একইভাবে পুরুষ সিংহের ন্যায়, এখানে কার কথা বলা হচ্ছে, পুরুষের কথা বলা হচ্ছে, তাই পুরুষ এখানে উপমেয়। পুরুষ কার মতো, সিংহের মতো, তাহলে পুরুষকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে, সিংহের সঙ্গে, তাহলে যার সঙ্গে তুলনা করা হবে সে হচ্ছে উপমান। তাহলে পুরুষ হচ্ছে উপমেয় আর সিংহ হচ্ছে উপমান। পুরুষ সিংহের ন্যায় সমান পুরুষ সিংহ হয়ে গেল উপমিত কর্মধারয় সমাস। আর কথামৃত আর নয়নকমল তো আপনারা কমেন্টে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।